কানপুর টেস্টে বাংলাদেশ দলের মাথার উপরে ঝুলছে পরাজয়ের শঙ্কা। এই টেস্ট থেকে বাংলাদেশ দলকে উতরাতে পারেন কেবলমাত্র ব্যাটাররা, আবার বাংলাদেশ দলকে ডোবাতেও পারেন এই ব্যাটাররাই। মূলত ব্যাটারদের হাতেই নির্ভর করছে বাংলাদেশ দলের জয় পরাজয়। শেষ দিনের কঠিন সমীকরণে কী করণীয় এটা সবচেয়ে ভালো জানে টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররাই। তবে এর বাইরে যদি কেউ ভালো জেনে থাকে এই মুহূর্তে, সেটা হলেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের সফলতম ব্যাটসম্যানদের একজন তামিম এই মুহূর্তে আছেন কানপুরেই। ধারাভাষ্য দিচ্ছেন তিনি এই সিরিজের। তাই তো প্রতিটি বল, প্রতিটি মুহূর্ত সব কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছেন এবং বিশ্লেষণ করছেন। কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে তাই মাঠে গিয়ে বাংলাদেশ দলপতি নাজমুল শান্তর সাথে লম্বা সময় কথা বলেছেন তামিম। তাকে হয়তো বুঝিয়েছেন শেষ দিন দলের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত। তামিমের অভিজ্ঞতা থেকে তাকে হয়তো নিশ্চিত টোটকা দিয়েছেন এই উইকেটে আক্রমণাত্মক ডিফেন্সিভ নাকি কী ফর্মুলায় খেলা উচিত, কিভাবে খেললে বাংলাদেশ দল একটা পজিটিভ রেজাল্ট পেতে পারে। তবে শান্তর সাথে কথা শেষ হতে না হতেই সংবাদ সম্মেলন শেষে মেহেদী হাসান মিরাজ আর বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও যাচ্ছিলেন মাঠ দিয়েই। তামিম ইকবাল তাদের সঙ্গেও কথা বলেছেন, মিরাজকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেছেন। খুব সম্ভবত এই কন্ডিশনে কোন চ্যানেলে কোন জায়গায় বল ফেলতে হবে যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বোলিং করে, তার চেয়ে বড় কথা ব্যাটার মিরাজ কীভাবে সেরাটা দিতে পারে সেই টোটকাও নিশ্চিতভাবেই দিয়েছেন তামিম ইকবাল। খান সাহেবের এই অভিজ্ঞতা কিছুটাও যদি কাজে লাগাতে পারে বাংলাদেশ, তা অবশ্যই দলের জন্য ভালো হবে, সুখকর হবে, সেই প্রত্যাশা সবার। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।